দেখো হিন্দি সিনেমায় যেমন সলমান খান, যার এখনো বক্স অফিসে কিন্তু সেরকম 100 কোটি 500 কোটি এইরকম ক্লাব ঘরে না গেলেও তার যে স্টারডামটা সেটা তাকে একদম হাইলাইট করে রাখে। সে মানে যতই অনেক আগে সিনেমা করে থাক, সিনেমা ফ্লপ হোক যাই হোক, সলমান খানের স্টারডাম কিন্তু এই হাই লেভেলে আছে। সেরকম আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো জিৎ কিন্তু সেরকম একজন, যার লাস্ট সিনেমা কিন্তু অনেক বছর আগে হয়েছে। আমি কোনো ওয়েব সিরিজের কথা কিন্তু বলছি না, সিনেমার কথা, প্রপার কমার্শিয়াল সিনেমা যেটাতে জিদ্দা আমাদের ফেভারিট। আমাদের মানে জিদ্দাকে আমরা শুধু কমার্শিয়াল সিনেমাতে, কমার্শিয়াল সিনেমা একমাত্র যে কর্ণধার, যে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে সেটা হচ্ছে জিদ্দা। তো জিদ্দা সেরকম একজন হিরো যে কিন্তু এখনো একইভাবে দর্শকের মনে রাজ করে চলেছে এবং তাকে নিয়ে হাই কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি। তো সেই জিদ্দা কিন্তু এখন মুম্বাইতে পাড়ি দিয়েছে, মুম্বাইতে তার নিজস্ব ফ্ল্যাট আছে। তোমরা জানো এখন জিদ্দা বেশিরভাগ সময় মুম্বাইতে কাটাচ্ছে, যেহেতু তার ওয়েব সিরিজটাও মানে হিন্দিতে হয়েছে। তারপর থেকে কিন্তু শোনা যাচ্ছে সে অনেক কিছু আরো ওয়েব সিরিজে কাজ করবে এবং তার মধ্যে শোনা যাচ্ছে হিন্দি সিনেমাতেও কিন্তু কাজ করতে চলেছে। তো এরকম বিভিন্ন হাইপ। দেখো বাংলাতে যে জিদ্দার যে ফ্যান ক্লাব গুলো আছে, তারা যখন কোনো ছবি পোস্ট করছে, তো পোস্ট করার সাথে সাথে তারা কিছু গুজবও অনেক সময় অনেক কিছু লিখে দিচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, এমনিতে জিদ্দা এমন একটা নোন ফেস এবং এমন একটা হাইপ করা মানুষ, যার কিন্তু একটা কোনো ছোট কিন্তু লেখাও বিশাল সমাজ মাধ্যমে ছড়িয়ে যায়, বিশাল মানুষের মধ্যে ক্রেজ ছড়িয়ে যায় এবং এই জন্যে কিন্তু অনেক সময় অনেক কিছু তারা পোস্ট করে দেয়। তো এবার এরকমই শোনা যাচ্ছে যে সুমিত অরোরা, যে জওয়ান বলো, স্ত্রী বলো এবং আরো অনেক সিনেমার যে স্ক্রিপ্ট রাইটার, তো তার সাথে কিন্তু জিতের একটা কনভারসেশন হয়েছে, তার সাথে কথা হয়েছে এবং জিতের নেক্সট সিনেমা কিন্তু সুমিত অরোরার স্ক্রিপ্ট রাইটিং এর কোন একটা সিনেমা, এরকমটাই শোনা যাচ্ছে। দেখো সুমিত অরোরা এই একটা পিকচার পোস্ট করছে হচ্ছে রীতাবরী, রীতাবরীর সাথে সুমিত অরোরার বিয়ে হচ্ছে, এটা তোমরা অনেকেই জানো। এবং রীতাবরীও কিন্তু মুম্বাইতে পাড়ি দিচ্ছে এবং যেখানে থাকছে তার পাশেই কিন্তু মানে পড়োশি হয়ে গেছে এখন জিদ্দা। এবং জিদ্দা কিন্তু মানে নিজের বোনের চোখে দেখে বা মানে খুব ভালোবাসে রীতাবরীকে, এবং রীতাবরী যখন কোনো ছবি পোস্ট করে একসাথে আড্ডা মারার, তো অনেক সময় সেখানে জিতও থাকে, সেখানে সুমিত অরোরাও থাকে। তো এরকমই একটা ছবি পোস্ট করা থেকে কিন্তু এই গুজবটা উঠেছে। দেখো এটা যদি সত্যি হয়, কিন্তু এটা কিন্তু মিথ্যে নাও হতে পারে, এটা কিন্তু সত্যি হতে পারে, কারণ জিদ্দা কিন্তু এখন মুম্বাইতেই রয়েছে এবং সেখানে নিয়ে সে কিন্তু সিরিয়াস। দেখো অবশ্যই মানে আমাদের ইন্ডাস্ট্রি যদি প্যান ইন্ডিয়া কোনো সিনেমা হয়, তাহলে এটা তো এর থেকে বড় আর কিছু হতে পারে না। বা আমাদের জিদ্দা যদি হিন্দিতে কোনো কমার্শিয়াল সিনেমা করে, তো দুর্দান্ত সেটা হবে। এবং সেটা কিন্তু এখনো মানে এটা গুজব কেন, জিদ্দা এখন একদম শান্ত রয়েছে, একদম শান্ত। কোনো রকম জিদ্দার কাছ থেকে অফিসিয়ালি আপডেট কোনো কিছু আসছে না। তো সেটাকে এখন আমরা অফিসিয়ালি ধরবো না, কারণ এটাকে একটা নিছক আড্ডা ধরেই করতে পারি যে একসাথে হয়তো তারা আড্ডা দিয়েছে। তো এইটা হতে পারে বা এটাও হতে পারে যে কোনো হয়তো স্ক্রিপ্ট শোনানো হয়েছে। এর সাথে তোমাদের বলি, দেখো বাংলা ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি সব থেকে বড় একটা যে প্রোডাকশন হাউস, সেটা হচ্ছে এসবিএফ। তোমরা জানো যে এসবিএফ এর সাথে জিদ্দার একটা অনেক দিনের একটা মানে একটা কোথাও একটা মন কষাকষি ছিল, যারা কিন্তু একসাথে আগে অনেক সিনেমা করেছে, তো এখন অনেক মানে এখন সিনেমা করছে না। তো এইখানে মুম্বাই ইন্ডাস্ট্রির কিন্তু মানে এখানকার মানে বড় কমার্শিয়াল একটা মানে প্রোডাকশন হাউস বলতে পারো, যেটা হচ্ছে এসবিএফ, যাদের অফিস কিন্তু মুম্বাইতে আছে। এবং সেখানে কিন্তু মহেন্দ্র সোনির সাথে অনেক বছর বাদ একটা আড্ডার আসর বসেছে এবং সেই আড্ডাটা কি কোনো সিনেমা রিলেটেড, তো সেটা কিন্তু ভবিষ্যতে আমরা বলতে পারবো। কিন্তু দেখো অনেকদিন বাদ যখন কোনো অফিসে গিয়ে এতক্ষণ কথাবার্তা হয়, তাহলে তার পেছনে কিন্তু কোনো খবর নিশ্চয়ই আসবে। এখনো কিন্তু কোনো অফিসিয়ালি খবর আসেনি, কিন্তু যেই যে গেছে, এই যে কথা বলে যে তারা যে একটা আড্ডা দিয়েছে, এটাতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায় যে হয়তো তারা একসাথে কোনো সিনেমা করতে পারে। এবং রবি কিনাগেও বলেছে যে জিতের সাথে কিন্তু আমি আবার সিনেমা করতে চাই। তো 2-2-4 তো আমরা অবশ্যই করবো, কারণ আমরা খবরের জন্য বসে থাকি। তো এরকম যখন কোনো প্রোডাকশন হাউসের সাথে এতক্ষণ ধরে গল্প করা হয়, তো তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। হয়তো হয়তো খুব শিগগিরই আমরা জানতে পারবো যে এসবিএফ এবং জিৎ একসাথে কোনো সিনেমা করছে বা মুম্বাইতে কোনো সিনেমা হচ্ছে। তো যে কোনো খবরের জন্য আমরা রেডি আছি। শুধু একটা খবর চাই, জিদ্দা অনেক দিন হয়ে গেল তোমার কোনো সিনেমা আসেনি, কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে যাই, সেটা এসবিএফ এর সঙ্গে হলে তো কোনো কথাই হবে না বস। দারুণ দারুণ নিউজ একটা, মানে এরকম একটা যদি আমরা ওয়েট করে আছি, এরকম একটা ধামাকা দেওয়ার জন্য, ধামাকা নেওয়ার জন্য আমরা আছি। তুমি একটা এবার আমাদের ধামাকা দাও। তো এইগুলো কিন্তু সব মানে ভেতরের খবর যেগুলো কিন্তু আসছে। এবার
সিনেমা করছে কিনা সেই খবরটা কিন্তু এখনো আসেনি, কারণ হয়তো অফিসিয়ালি তারা এখনো সেটা নিয়ে এখনো হয়তো স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে, এখনো কোনো ফ্রুটফুল কোনো একটা কনক্লুশনে তারা আসেনি, সেই জন্য দেখা মানে আমাদের জানাচ্ছে না। ও যখনই অফিসিয়াল হবে আমরা তো ওয়েট করে আছি, তবে কিছু একটা যে আসছে সেটা তো বুঝতেই পারছি, কারণ এতটা শান্ত আছে, এবার তো ঝড় উঠবে। তো অবশ্যই ওয়েট করে আছি। কারা কারা জিতের ফ্যান অবশ্যই এখানে কমেন্ট করে যাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, টাটা।